আমরা আমাদের স্কুটিটা এখানে পার্ক করলাম। তোমরা যদি কেউ মন্দির প্রাঙ্গণে আসতে চাও, যেখান থেকে স্কুটি নিয়ে আসো, এখানে পার্কিং এর কোনো সমস্যা নেই। এত বড় এরিয়া, পুরো মন্দিরের চারদিক ধরে পার্কিং, ঠিক আছে। পুরো যে রাস্তা দেখছো, রাস্তার দুই পাশে পুরো পার্কিং এর জায়গা করা। তো মন্দিরের চত্বরে পুরো চারদিক ঘেরা পার্কিং। তো বাইক নিয়ে আসো নিশ্চিন্তে রেখে। কালকে আমরা যেমন বাইক এনে, মানে স্কুটি এনে আর কি পার্ক করে পুরো পুজো দিয়ে আবার বেরিয়ে গেছি। তো কোনো ফি নেই এখানে, কোনো পার্কিং এর জন্য কোনো পয়সা লাগে না। যে যেখানে পাচ্ছি পার্কিং করে দিচ্ছে, কিন্তু রাস্তার ওপরে রাখো। অনেকে এখানে দেখছি এই জায়গাটাতেও পার্কিং করে রেখেছে রাস্তার ওপরে একদম। বাট এটা কতটা ভ্যালিড ইনভ্যালিড জানি না। বাট মোস্টলি পার্কিং এর জন্য এরকম ফুটপাথ করে দেওয়া আছে। আর এখানে ওঠানোর জন্য ওই রকম স্ল্যাব করা আছে জায়গায় জায়গায়। ফুটপাথে ওঠানোর জন্য ওই রকম স্ল্যাব করা আছে। তো মেইনলি ফুটপাথেই সবাই পার্কিং করে। শুধুমাত্র দেখছি ফ্রন্ট গেটের এইখানটাতেই একটু পার্কিং করা। তো এই হচ্ছে ফ্রন্ট গেট। এখান থেকে তোমরা মন্দিরের সেই ভিউ পাওয়া যাচ্ছে। মন্দিরটাকে অপূর্ব দেখতে লাগছে। আর ওইখানে জগন্নাথ দেবের একটা মূর্তি রয়েছে, যেটা বাইরে থেকে দেখা যায়, কিন্তু এটা অ্যাকচুয়াল ইয়ে না, মেন মূর্তি যেটা ওই বড় মন্দিরের ভেতরে। এটা একটা বিগ্রহ রেখেছে যাতে বাইরে থেকে সবাই দর্শন করতে পারে। কারণ এক এক সময় এত ভিড় হয় যে ভেতরে ঢোকাটা পসিবল হয়ে যায়, ওঠে না আর কি। সেই জন্য মানুষ যাতে বাইরে থেকে দর্শন করতে পারে, সেই জন্য জগন্নাথ দেবের একটা বিগ্রহ সামনে রাখা রয়েছে।